আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহাবায়ে কেরামদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি 4টি পদ্ধতি তিনি অবলম্বন করেছিলেন। আরও কিছু পদ্ধতি রয়েছে যে পদ্ধতিগুলো অবলম্বন করে নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করেছেন। বাকি যে পদ্ধতিগুলো রয়েছে আজ এই ভিডিওতে আমরা সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে 5 নম্বরে যে পদ্ধতি অবলম্বন করতেন তা হলো সাহাবায়ে কেরামদের সাথে তিনি পরামর্শ করতেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন যুদ্ধে যখন তিনি রওনা করবেন তখন সাহাবায়ে কেরামদের সাথে তিনি পরামর্শ করে কাজ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টির কথাই কোরআনে ইরশাদ করেছেন, ওয়াশাউিরহুম ফিল আমর, যে আপনি সাহাবায়ে কেরামদের সাথে আপনার আশপাশে যে মুমিন মুসলমানরা রয়েছে তাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করে আপনি কাজ করেন। ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে 6 নম্বরে যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তা হলো ক্ষমা এবং উদারতা। নবীজি মানুষকে ক্ষমা করতেন, মানুষের সাথে উদারতা দেখাতেন। মক্কা বিজয়ের কথাই যদি আমরা বলি, যারা তাকে কষ্ট দিয়েছিল, নবীজির উপর নির্যাতন করেছিল, তিনি চাইলে সেদিন সবার উপর প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি বলেছিলেন ইদহাবু আনতুমুত তুলাকা, তোমরা সবাই চলে যাও, তোমাদের সবাইকে আজ মুক্ত করে দেওয়া হলো, সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, তোমাদের উপর আজ আমি প্রতিশোধ নিব না। 7 নম্বরে যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তা হলো একসাথে খাওয়া দাওয়া এবং সামাজিক বন্ধন। নবীজি সাহাবায়ে কেরামদের সাথে খেতেন, তাদের বাড়িতে যেতেন এবং তিনি সাহাবায়ে কেরামদেরকেও আপ্যায়ন করতেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তাহলে তোমাদের পরস্পর মহাব্বত এবং ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি পাবে। 8 নম্বরে যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তা হলো দ্বন্দ্ব সংঘাত নিরসন। যখনই সাহাবাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হতো তখন তিনি তার সমাধান করে দিতেন। একবার আউস এবং খাজরাজ গোত্রের কিছু মুসলমানদের মাঝে পুরনো শত্রুতা জাগ্রত হতে চাইলে তিনি তাদেরকে বললেন, তোমরা কি সেই জাহিলিয়াতের যুগের দিকে ফিরে যাচ্ছ? অথচ আমি তোমাদের মাঝে এখনো বেঁচে আছি। এভাবে তিনি সাহাবাদের মধ্যে সুন্দরভাবে দ্বন্দ্ব নিরসন করে তাদেরকে পরস্পর মিলিয়ে রাখতেন, তাদেরকে ঐক্যবদ্ধ করে রাখতেন। 9 নম্বরে যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তা হলো দায়িত্ব বন্টন এবং সবাইকে গুরুত্ব দেওয়া। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন কাজে দায়িত্ব দিতেন, বিভিন্ন বিষয়ে তাদেরকে গুরুত্ব দিতেন, তাদের থেকে পরামর্শ নিতেন। 10 নম্বরে যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তা হলো ইবাদত এবং আল্লাহর আনুগত্যে ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন। সবচেয়ে বড় ঐক্য ছিল আল্লাহর আনুগত্যে। আমি আপনাদের সাথে এই কয়েকটি পদ্ধতির কথা আলোচনা করেছি। এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে, মুসলমানদের মাঝে ঐক্য গড়ে তুলেছিলেন। আর যদি আমরাও মুসলমানদের মাঝে ঐক্য গড়তে চাই, মুসলমানদের মাঝে যদি একতার সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে এই পদ্ধতিগুলো অনুসরণ করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মতো করে ঐক্যবদ্ধ সমাজ গড়ার তৌফিক দান করুন।